যাওয়ার সময় অটো স্ট্যান্ড দিয়ে ঘুরে গেছি, কিন্তু তখন আমরা দাঁড়াইনি বা জায়গাও ছিল না। তো আমরা এখন ফিরছি যখন, এবার অটল টানেলের এখানে দাঁড়িয়েছি। তো চলো তোমাদের দেখাই টানেলের ওখানে গিয়ে। তো এইটা হচ্ছে আমাদের আজকের শিশুদের রুম। এই সাইডে দরজা দিয়ে ঢুকেই আমাদের একটা আয়নার জায়গাও আছে। এখানে একটা ড্রেসিং মতো করা, এখানে আমরা রেডি হতে পারবো। এটা হচ্ছে দরজা দিয়ে ঢুকেই। আর তারপর এখানে হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা দেখি কেমন, বাহ, ওয়াশরুমটাও দারুণ। আর সবচেয়ে বড় কথা, ওয়াশরুম দিয়েও এই ভিউটা সেম ভাবে দেখা যাচ্ছে। তো এখানে একটা সোফা টেবিল আছে, একটা কিং সাইজ বেড আছে, আর এদিকে একটা টিভি ক্যাবিনেটও আছে। আর এইটা হচ্ছে আমাদের আজকের ভিউটা, অসাধারণ। ব্যালকনিটা দেখা, সামনে একটা ব্যালকনিও আছে। তো এখান দিয়ে আমরা ব্যালকনিতেও যেতে পারবো। এই হচ্ছে আমাদের ফুল ভিউ হোটেল থেকে। নিচেটা অনেকটাই নিচু তাকালে, ওই যে দূরে দেখা যাচ্ছে বরফ দিয়ে ঘেরা পাহাড়, সাদা, দারুণ না? তো এখন 5:10 বাকি, আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। এই জাস্ট হোটেলে এলাম। তো এবার ফ্রেশ হব, দেন কিছু টুকটাক খাবো। আমরা এখন শিশু লেকের দিকে যাচ্ছি। আমরা শিশু লেকে চলে এলাম। এটা হচ্ছে শিশু লেক, এই দিকটা আছে। আর পুরো মানে যে দাদা আছে কুলবিন্দর সিং, আমাদের যে যিনি নিয়ে আছে আর কি, আমাদের পুরো ঘুরিয়েছে জায়গাটা। তো উনি বললেন এই জায়গায় পুরো বরফে ভর্তি থাকে সর্দির সময়, আর এখানকার লোকেরা পুরো এখান থেকে নিচে নেমে আসে, কারণ এখানে থাকতে পারে না। আর এই যে রাস্তাটা দিয়ে যেটা এলাম, মানে অলমোস্ট রাস্তাটা পুরো বরফে বন্ধ থাকে। তো এখানে ট্রেন নিয়ে এসে রাস্তা ফাস্তা পরিষ্কার করে বরফ টরফ তারপর যাওয়া যায়। আর এদিকে অ্যাক্টিভিটিস আছে, ওয়্যারের ওপর দিয়ে যে সাইক্লিংগুলো হয় ওই জিনিস করা যায়। এই লেকের এখানে জিপ লাইনিংও আছে। আর এখানে বিভিন্ন ফুড স্টল আছে। তো আলো পড়া অবধি যতক্ষণ টুরিস্টরা থাকে, তো এই স্টলগুলো ওপেন থাকে। তো তোমরা এই অফবিট প্লেসে থাকলে এখানটা এনজয় করতে পারবে খুব ভালো করে। এটা বেসিক্যালি একটা হেলিপ্যাড, পুরো এই যে গোল মতো করা, এটা হচ্ছে একটা হেলিপ্যাড। এর চারপাশেই এইসব অ্যাক্টিভিটিস করা, দোকান করা। আর এখানে করা দেখছি যে টেন্টও করা। ফার্স্ট টাইম ভেবেছিলাম যে এখানে থাকা যায় হয়তো, বাট এগুলো হচ্ছে দোকানের টেন্ট। আমাদের হোটেলটা ঠিক ওই দিকে, একদম সোজা পুরো দেখা যাচ্ছে, ঠিক ওইদিকে হোটেলগুলো যেখানে, ওইখানেই আমাদের হোটেল। এই যে বরফ গলা জল বয়ে যাচ্ছে, আর ওই যে ঝর্ণা, বরফ গলছে। এইগুলো পুরো বরফ পড়ে আছে, এই জায়গাটা পুরো বরফে ভর্তি থাকে। মানে এখান থেকে জিপ লাইন করে এই বরফে যায় পুরো। কিন্তু জিপ লাইনিং হচ্ছে, হ্যাঁ জিপ লাইনিং, এখানে জিপ লাইনিং চলছে। এই যে আসছে, হ্যাঁ হ্যাঁ। বাজে।
হোটেলের পথে রওনা দেবো, কারণ প্রচণ্ডই শীত করছে। কিন্তু আলোটা এখানে এতক্ষণ আছে, এখনো আলো আছে, পুরো মনে হচ্ছে যেন ভোর হচ্ছে, সেরকম আলো আছে। দেখা সত্যি। তো আমরা এখন হোটেলের পথে রওনা দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। এখন মোটামুটি টেম্পারেচার -1 মতো, তবু এখনও আলো আছে। সূর্য ডুবে গেলেও 6:30 মতো বাজলেও আলো আছে। তো প্রচণ্ডই শীতে কথা বলতে পারছি না। তো এখন হোটেলের পথে রওনা দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো বাকি ব্লগটা। এই হচ্ছে আমাদের আজকের আর আগামীকালের হোটেল, হোটেল আলিয়াস। এটা হচ্ছে বাইরে থেকে ভিউটা হোটেলের, আর একদম পাহাড়ের কোলে। আর ভেতরের ভিউটা তো তোমাদের দেখানোই হয়েছে। এটা হচ্ছে আজকের আমাদের হোটেলের ডাইনিং এরিয়াটা, খুবই সুন্দর করে সাজানো, এরকম কাঁচ দেওয়া, এরকম রাস্তা থেকে দেখা যাচ্ছে। এখন 9:18 মতো বাজে। আমরা চলে এসেছি ডিনার করতে। হোটেলেরই ডাইনিং এরিয়া আছে একটা সেপারেটলি, তো সেখানে এসেছি। আর আমাদের খাবার ইনক্লুড করা ছিল যেহেতু, তো আমরা ননভেজ বলে রেখেছিলাম। দেখি কী কী দেয় ওরা ডিশ। আর এখন টেম্পারেচার হচ্ছে -3 ডিগ্রি, মানে গলা আবার শুকিয়ে যাচ্ছে, আমি কাঁপছি। পরে ডাল, রুটি, ভাত, চিকেন কষা, পাঁপড় আর হচ্ছে স্যালাড। পুরো হোটেলটার রিসেপশন এরিয়া, আর এখানে একটা সাইডে সুন্দর করে সাজানো একটা সিটিং এরিয়া আছে। আমার এই সিটিং এরিয়াটা খুব পছন্দ হয়েছে। যদি সময় পাই কালকে আমি অবশ্যই এখানে বসবো কিছুক্ষণ।